হে নমস্কার পাবলিক, সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দীপাঞ্জনের বার্থডে, তাই একটা গিফট নিয়ে নিলাম। আর আমার ব্যাকপ্যাক, এই যে আমি চললাম আবারও কিছু ইভেন্টের কাজের জন্য। তো চলো লেটস সি, আর সঙ্গে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, কোথায় যাচ্ছি না যাচ্ছি অল এভরিথিং শেয়ার করছি। টোটো চলে এলো, টোটো করে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে বাইরের আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিলো। তারপরে স্টেশন চলে এলাম, স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট, দেন ট্রেনে করে আমি চলে গেলাম ডিরেক্টলি শিয়ালদা স্টেশন। কারণ আজকের ট্রেনটা ছিল হাটেবাজার এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকেই ছাড়ে 9টার দিকে। তো এটা সুবিধা হয়, আমাদের লাইনটা শিয়ালদা ঘাসা, তো সেই জন্য অনেকটাই সুবিধা হয়। এক ট্রেনে নেবেই, তারপরে উঠে পড়লাম হাটেবাজার এক্সপ্রেসে, চললাম। এবার চলো সবার সাথে তোমাদের দেখা করাই। লেট ফাইন মামের লাস্ট শো। মাম কিছু বল কি লাস্ট শো তো, এই মামের লাস্ট শো। মাম কিছু বলতে চাইছে, তুমি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, না রে, বলেনি এখনো। বার্থডे गिफ्ट एडवांस। खोल खोल। খুব সুন্দর হয়েছে। আমি এই পাশে ওখানে বসে এখানে কি এনেছিস তুই আগে বল। এই ওর ফোনটা নিয়ে আয়, ঝেড়ে দেবে কিন্তু ওখান থেকে। পাঠাবো বান্টি, বাই। ওরা ছবিটা দেখ। এরপর ট্রেনটা প্রায় অ্যাডভান্স 40 মিনিট মতন চলে এসেছিলো জঙ্গিপুর স্টেশনে, দাঁড়িয়েছিল 40 মিনিট। আর বাইরেটা সুন্দর পুরো ফাঁকা, কেউ তেমন একটা ছিল না, কয়েকজন ছিল। তো আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। এরপর দেখতে দেখতে পৌঁছে গেলাম কাঠিয়া স্টেশনে। এখান থেকে আমরা লাগেজ নেবো, তো তার আগে চা খেতে চলে এলাম। আর চা খাওয়ার পর এখানে সামনে কয়েকটা মন্দির আছে, তো মন্দিরগুলো আমি যখনই আসি পরিদর্শন করি, তো তোমাদেরকেও নিয়ে যাই। এটা হচ্ছে হনুমানজির মন্দির, আর একটা রয়েছে দুর্গাস্থান। তো এই যে ইঞ্জিনটা এখানে বাইরে, খুব সুন্দর এখানকার জায়গাটা, আমার তো খুবই ভালো লাগে। এরপরে আমরা লাগেজ নিলাম, লাগেজ নিয়ে চলে গেলাম ওয়েটিং রুম, কারণ আমাদের অলমোস্ট 3 ঘন্টা মতন এখানে ওয়েট করতে হবে। তো ওয়েটিং রুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, হয়ে বসেছিলাম। তারপরে 3 ঘন্টা পরে আমাদের যে ট্রেনটা রিজার্ভেশন ছিল সেই ট্রেনটা চলে এলো। ব্যাস, এবার আমরা চললাম আমাদের গন্তব্য জায়গা, যেখানে আমাদের শো আছে আজকে, সেখানকার জন্য। ইশিকা এই আশফলগুলো নিয়ে এসেছিল, তো আমরা সবাই মিলে খেলাম। আর রাহুল কয়েকটা কেতো মাছ ছিল, এগুলোকে নিয়ে। গাছে দিয়ে ভেঙে। वाओ, हमको दीजिए एक तो। গাছে দিয়ে ভেঙে। ये हमारा मिला है। মামের একটা ইউটিউবারের ভালো লাগে এই এরপর স্পটে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দৃশ্যটা হয়। নেক্সট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। মাঝখানে লাইনে আসবে, তো লেটস সি আমরা আদৌ উঠতে পারবো কিনা। বলতে এরকম সার্কাস ফার্স্ট টাইম আমরা দেখছি। এমন একটা অবস্থা যে স্টেশনে ট্রেন দেওয়ার কথা, যে লাইনে, সেখানে না দিয়ে মিডল লাইনে। এপারেই দাঁড়া, ওপারে কি হবে? ওপারে সবাই যুদ্ধ করবে। আমি ড্যাম শিওর এই ট্রেনে আমি উঠতে পারবো না, কারণ আমি একটু নর্মাল। আমি উঠতে পারবো না, যদি ব্যাগ ধরলে উঠতে পারবো। প্রার্থনা ব্যাগ নিয়ে পড়ে গেছে গাড়ি, পা মুচকে গেছে। তো রিটায়ারমেন্ট একদম চুপ কর, বাংলাদেশের মধ্যে এসব হয় না। ব্লক করছি। লালু বলছে, লালু এই সরে আসো মালিদি, সরে আসো। মালি সরে যা, মালি সরে। আরো সরে আসো। আমার যে কি এই ধাক্কা মারবি না আমায়। এই যে মাঝখানে এসে আমাদের নেপাল থেকে ট্রেন। এরপর বান্টিদেরকে টাটা করে দিলাম, কারণ বান্টিদের আরেকটা স্পট ছিল। তো আজকে ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। স্টে টিউন গাইস, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও।